হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আবারও চলে এলাম আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে। আমি সৈয়দ শোভন। আজকে আমরা এইচএসসি ফিজিক্সের 3 নাম্বার পার্ট এর ক্লাসটি করতে যাচ্ছি। তো আজকে আমরা জানবো ভেক্টর যোজন এর কিছু সূত্র, বিনিময় সূত্র, সংযোজন সূত্র ইত্যাদি সহ আরো অনেক কিছু। সঙ্গেই থাকুন। প্রথমেই আমরা জানবো ভেক্টর যোগের বিনিময় সূত্র সম্পর্কে। বিনিময় সূত্র বলে যে যদি একটি দুটি ভেক্টর এ ও বি হয়, এ একটি ভেক্টর ও বি একটি ভেক্টর হয়, তবে এদের যোগফল এ প্লাস বি সমান সমান বি প্লাস এ বি প্লাস এ হবে বি প্লাস এ হবে। যদি এটা আমরা প্রমাণ করতে চাই তাহলে ধরি যে এ বি দুটি ভেক্টর ত্রিভুজ ও এ বি তে ও এ সমান সমান ভেক্টর এ এবং এ বি সমান সমান ভেক্টর বি। তাহলে ত্রিভুজ সূত্র অনুসারে আমরা পাই আর সমান সমান এ প্লাস বি। ত্রিভুজ সূত্র অনুসারে এটা আমরা পাই। এখন যদি আমরা এই ভেক্টর এই চিত্রে এটি ও এ বি সি সামান্তরিক আঁকি, ও এ বি সি সামান্তরিক যদি আঁকি তাহলে ও ও সি সমান সমান বি ধরি ভেক্টর বি, আর ও এ সমান সমান ধরি ভেক্টর এ। তাহলে ও সি বি ত্রিভুজে ত্রিভুজ ও সি বি এ আমরা পাবো আর সমান সমান বি প্লাস সি, বা এ প্লাস আর সমান সমান আমরা জানি এ প্লাস বি, তাহলে আর সমান সমান এ প্লাস বি সমান সমান বি প্লাস বি প্লাস এ। এই হলো বিনিময় সূত্রের প্রমাণ। এরপরে আমরা যাব সংযোজন সূত্রে। সংযোজন সূত্রটা মূলত বলা হয়েছে যদি তিনটি ভেক্টর এ প্লাস বি প্লাস সি হয় তাহলে এ প্লাস বি প্লাস সি এরকম লেখা যাবে, সিকে আলাদা করে। এটাই হচ্ছে আমাদের সংযোজন সূত্র। এটির প্রমাণ মূলত এভাবে দেওয়া যায়। ধরি যে এ ভেক্টর এদিকে, বি ভেক্টর এদিকে এবং সি ভেক্টর এদিকে কাজ করছে, তাহলে এ বি সি ভেক্টর এটা যদি হয় তাহলে ধরি ও এ বি সি। এখন আমরা ও বি যোগ করব এবং ও সি যোগ করব। ও সি যোগ করব, তাহলে আমরা ত্রিভুজ ও এ বি তে আমরা লিখতে পারি কি এ প্লাস এটাকে যদি আমরা আর ধরি তাহলে আর সমান সমান কি লেখা যাবে, এ প্লাস বি লেখা যাবে, এ প্লাস বি লেখা যাবে সমান সমান এ প্লাস বি। ও এ আমরা এটাও যোগ করে দিব, এসি যোগ করে দিব, এসি যোগ করে দিব।
অতএব আমরা ত্রিভুজ ও এ বি তে এটা পাই। আবার ত্রিভুজ ও বি সি তে আমরা যদি দেখি ও বি সি, ত্রিভুজ ও বি সি তে আমরা কি পাই? ও ওসি সমান সমান আমরা লিখতে পারি ও বি প্লাস ওসি, বিসি সরি, ও বি প্লাস বিসি। ওসি সমান সমান আমাদের কি আছে? এ প্লাস বি, ভেক্টর এ প্লাস বি সমান সমান কি লেখা যাবে? সরি, ওসি সমান সমান আমরা যদি এটাকে ভেক্টর বি ধরি, তাহলে আমরা লিখতে পারবো যে তাহলে ওসি সমান সমান কি লেখা যাবে? ওবি বলতে বোঝাচ্ছি আমরা এ প্লাস বি, আর বিসি সমান সমান সি, ভেক্টর সি। আবার ত্রিভুজ যদি আমরা আরেকটা ত্রিভুজে যাই, ও বি সি তে, ত্রিভুজ ও বি সি তে আবার যদি আমরা যাই ত্রিভুজ ও এ বি তে, সরি, এ বি সি তে, ত্রিভুজ এ বি সি তে আমরা কি লিখতে পারি? এসি সমান সমান কি লিখতে পারি? এসি সমান সমান ত্রিভুজ সূত্র অনুযায়ী এবি প্লাস বিসি, দ্যাট মিনস এসি সমান সমান আমরা পাচ্ছি বি প্লাস সি, ভেক্টর বি প্লাস ভেক্টর সি। তার মানে এটা আমরা পাচ্ছি ভেক্টর বি প্লাস সি, ভেক্টর বি প্লাস সি। আচ্ছা, আবার আমরা যদি ত্রিভুজ এবারে দেখি ও এ সি তে, ত্রিভুজ ও এ সি তে, ওএসসি তে ওসি সমান সমান কি লিখতে পারবো? ওসি সমান সমান আমরা লিখতে পারবো ও এ প্লাস এবি, ও এ প্লাস এসি, সরি এসি। এখন ও এ সমান সমান এ, আর এসি সমান সমান আমরা একটু আগে পাইলাম কি বি প্লাস সি, ভেক্টর বি প্লাস ভেক্টর সি। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানেও ওসি সমান সমান যা, এই দুইটা যদি আমরা মিলে এখানেও ওসি সমান সমান, তাহলে যেটা আসতেছে সেটা হলো এ প্লাস বি ব্র্যাকেট ক্লোজ প্লাস সি সমান সমান এ প্লাস বি প্লাস সি। এটাই হলো সংযোজন সূত্র। এরপরে আমরা দেখব বন্টন সূত্রে। বন্টন সূত্র মূলত বলে যদি দুটি ভেক্টরের সাথে m গুণাকারে থাকে একটি ধ্রুবক এ প্লাস বি এর সাথে যদি গুণ আকারে থাকে, তাহলে এম এ প্লাস এম বি তার সমান হবে। হ্যাঁ, তো এটা প্রমাণ করতে যদি আমরা ধরি যে ও এ একটি সমকোণী ত্রিভুজ বা একটি ত্রিভুজ, তাহলে ও এ বি, যার ও এ সমান সমান ভেক্টর এ, ও বি এ বি সমান সমান ভেক্টর বি। তাহলে আমরা ত্রিভুজ ও এ বি তে কি লিখতে পারি? ত্রিভুজ ও এ বি তে লিখতে পারি ও বি সমান সমান ও এ প্লাস এ বি, এটা লিখতে পারি। বা ও বি সমান সমান এ প্লাস বি, ভেক্টর এ প্লাস ভেক্টর বি লিখতে পারি। এখন যদি আমরা এই ও বি কে একটু বর্ধিত করি, ও এ কে আরেকটু বর্ধিত করি, এম পরিমাণ বৃদ্ধি করি, তাহলে আমরা যে নতুন ত্রিভুজটা পাবো, সেখানে সদৃশকোণী ত্রিভুজের সিডি, এটাকে ধরুন সিডি, তাহলে সদৃশকোণী ত্রিভুজের সূত্রানুসারে সদৃশকোণী ত্রিভুজের সূত্রানুসারে কি হবে? সদৃশকোণী ত্রিভুজের সূত্রানুসারে
ও সি বাই ও এ সমান সমান কি লেখা যাবে, ও ডি বাই ও বি সমান সমান লেখা যাবে সিডি বাই এবি সমান সমান কি লেখা যাবে, এম এ এম ভেক্টর এ ভাগ এম ভেক্টর বি, এম ভেক্টর বি। আচ্ছা, তাহলে এখান থেকে যদি আমরা লিখি ওডি সমান সমান কি লিখতে পারবো, ওডি সমান সমান, আচ্ছা এটা সমান সমান লিখতে পারবো এম ভেক্টর এ বাই এম বাই ভেক্টর বি, ভেক্টর এ সরি বাই ভেক্টর এ সমান সমান আমরা লিখতে পারবো এম, লিখতে পারি কিনা, এ যদি কাটা যায় শুধু থাকবে এম। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি ওডি সমান সমান, ওডি সমান সমান কি লিখতে পারবো, এম ও বি, এম ও বি। তাহলে ওডি সমান সমান কি লেখা যাচ্ছে, এম ও বি সমান সমান আমরা দেখছি এ প্লাস বি, তাহলে এম ইন্টু এ প্লাস বি, ব্র্যাকেটের মধ্যে এ প্লাস বি। আবার ত্রিভুজ সূত্রানুসারে, আবার ত্রিভুজ সূত্রানুসারে, ত্রিভুজ সূত্রানুসারে কি লিখতে পারি, ওডি সমান সমান কি লিখতে পারি আমরা, ওডি সমান সমান লিখতে পারি ওসি প্লাস সিডি, ওসি ওসি প্লাস সিডি। এখন ওসি সমান সমান আমরা কি পাইছিলাম, আমরা কি ধরে নিছি, এম পরিমাণ বৃদ্ধি করছি, ওসি সমান সমান এম এ আর সিডি সমান সমান এম বি। তাহলে এখান থেকে এই দুটো সমীকরণ থেকে 1 ও 2 নং সমীকরণ থেকে আমরা কি লিখতে পারি, ও এম এ প্লাস বি সমান এম এ প্লাস এম বি। এই হলো বন্টন সূত্রের প্রমাণ। এরপরে আমরা ভেক্টরের বিয়োগ সূত্র হচ্ছে, ভেক্টরের বিয়োগ ধরি দুটি ভেক্টর এ এবং বি, এর বিয়োগফল হবে এ এবং বি এর প্রথমটির সাথে দ্বিতীয়টির বিপরীত ভেক্টরের যোগফল, মানে মাইনাস বি এর সমান। আচ্ছা, এরপরে আমরা অভিক্ষেপ ও উপাংশ নিয়ে আলোচনা করব, যেটা খুবই গুরুত্বপূর্ণ এই অধ্যায়ের জন্য। উপাংশ, অভিক্ষেপ ও উপাংশ মূলত একটি ভেক্টরকে বিভিন্ন অপর ভেক্টরের উপাংশ হিসেবে বিভাজিত করাকে বোঝায়। ধরি হচ্ছে যদি একটি ভেক্টর এ এবং একটি ভেক্টর বি হয়, তাহলে এবং এদের মধ্যবর্তী কোণ থিটা হয়, তাহলে বি ভেক্টরের উপর এ ভেক্টরের অভিক্ষেপ, বি ভেক্টরের উপর এ ভেক্টরের অভিক্ষেপ হবে বি এ কস থিটা, এ কস থিটা, এ কস থিটা। আবার এ ভেক্টরের উপর বি ভেক্টরের অভিক্ষেপ হবে